হ্যালো বন্ধুরা, আমি দীনবন্ধু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরু করছি আমাকুড়ি থেকে। আজকে আমরা যেসব জায়গায় ঘুরে দেখবো সেগুলো হলো ম্যাসাঞ্জোর, বক্রেশ্বর, মহাভাগ্নে পাহাড় আর সবার সাথে থাকে শান্তিনিকেতন। চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা যাচ্ছি ম্যাসাঞ্জোরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর একটা রাস্তা। তো আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডের ভেতরে। তো ম্যাসাঞ্জোর এখান থেকে 20 কিলোমিটার দূর। তো যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আধ ঘন্টার মতো সময় লাগবে। চলে এসেছি আমজোরা ব্রিজের উপরে। এই ব্রিজটা ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। ব্রিজটা দেখতেই পাচ্ছ কত বড়, আর নদীটাও বিশাল বড়। নদীতে এখন জল নেই, কিন্তু বর্ষাকালে এই নদীতে প্রচুর জল থাকে। সো চলো এখন আর বেশি কথা বলবো না, একবারে কথা হচ্ছে ম্যাসাঞ্জোর যেয়ে। তখন ম্যাসাঞ্জোর রাস্তাটা দেখা যায় কত সুন্দর একটি রাস্তা। এখন আমরা চলে এসেছি ম্যাসাঞ্জোরের গাড়ির পেছনে পার্কিং করে দিয়েছি। আর এই হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। ড্যাম্পের পাশে বসে ছোটো ছোটো দোকান। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা ড্যাম্পে কত জল। আর এইখানে বোটিং করা হয়, বোটিংয়ের জন্য 100 টাকা নিচ্ছে। তো এখন আমরা যাব ড্যাম্পে, ব্রিজের উপরে। চলো ব্রিজে যেই কথা হচ্ছে। আমরা চলে এসেছি ব্রিজের উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি পেছনে কত বড় পাহাড়, আর সামনে রয়েছে পাহাড়। আমার ডান দিকে রয়েছে ড্যামটা। কত জল দেখছো ড্যাম্পে, নীল জল, প্রচুর জল ড্যাম্পে। আর বাঁ দিকে রয়েছে এইদিকে একটা ছোট্ট একটি পার্ক। তো এইখানে পিকনিক হয়, দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পার্ক। তো ওইটা দূরে রয়েছে ওটা পিকনিক স্পট। আর কত পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা পরিবেশ। তো চলো এখন নিচে যাই, পার্টি ডাকছে। তো আমরা এখন চলে এসেছি নিচে। তো এই দোকানটাতে টিফিন করলাম। তো টিফিন করা হয়ে গেছে, এবার যাবো আমরা ড্যাম্পের ওই পারে। ওই পারে একটা গেস্ট হাউস আছে, ওইখানে যাবো, ওরা দেখবে বলছে। তো চলে এসেছি গেস্ট হাউসে। দেখতে পাচ্ছি গেস্ট হাউসে কত সুন্দর একটা গেস্ট হাউস। এখানে কাকু ঝাঁট দিচ্ছে, আর আমার কাস্টমারগুলো সামনে সামনে যাচ্ছে। তো ওরা বললে গেস্ট হাউসে পরবর্তীবার এসে ওরা এখানেই থাকবে। তো আমরা চলে এসেছি গেস্ট হাউসের উপরে। তো বেলকুনি থেকে ব্যায়ামটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, এখানে যে জঙ্গল, আর মধ্যেখানে হচ্ছে ড্যাম। তো খুব সুন্দর লাগছে। এখন আমরা ম্যাসাঞ্জোর ড্যাম দেখার পর আমরা এখন যাচ্ছি বক্রেশ্বর মায়ের মন্দির। তো এই হচ্ছে বক্রেশ্বর রাস্তা, গ্রামের ভেতর দিকে রাস্তাটা খুব সুন্দর, দুই ধারে জঙ্গল আর মধ্যেখানে রাস্তা। তো গ্রামের আমরা এখন চলে এসেছি বক্রেশ্বর মন্দিরে। আর মন্দিরের ভেতরে ঢোকার জন্য এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে বক্রেশ্বরের গেট। আর এই দিকটা হচ্ছে পার্কিংয়ে রাখার জন্য 50 টাকা নিল। তো দেখতেই পাচ্ছ পার্কিংটা কত বড়, অনেক বড় একটা পার্কিং। বক্রেশ্বর দেখার পর আমরা গিয়েছিলাম মহাভাগ্নে পাহাড়। সেখানে গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি বলে ভিডিও করতে পারিনি। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। তো শান্তিনিকেতন যাওয়ার আগে ইলেম বাজারে বনলক্ষ্মীতে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো শান্তিনিকেতন এবং সবার শেষে ঘুরে দেখবো কংক্রিতলা। তো চলো বনলক্ষ্মীতে এই আমরা চলে এসেছি এখন বনলক্ষ্মী, যেটা বনভিলার কাছে। খুব সুন্দর একটা পরিবেশ। গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। আজকে ফাঁকায় রয়েছে পার্কিংটা, অন্যদিন খুব ভিড় থাকে। চলো খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি এখন শান্তিনিকেতন মিউজিয়াম। তো পার্টি ভেতরে ঢুকেছে, বললো 2 ঘন্টা সময় লাগবে। তো চলো গাড়িটা পার্কিংয়ে রেখে দিই। মিউজিয়াম থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেল, তাই কংক্রিতলা আসতে সন্ধ্যে লেগে গেল। এখন আমরা আছি কংক্রিতলার ভেতরে। এই হচ্ছে মা কংক্রিতলার মন্দির। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ